নিউ ইয়র্কে গাড়ির যন্ত্রাংশ চুরির এক বিশাল চক্রকে আটক করেছে পুলিশ। রেস ট্রাক পিট ক্রু এর মতো অতি দ্রুততায় চুরি করা এই চক্রটি গত কয়েক মাসে নিউ ইয়র্কে বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সামিরা বাঁধন। নিউ ইয়র্কের ব্রঙ্কস এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করা এক দুর্ধর্ষ গাড়ি চোর চক্রের ১৬ সদস্যের বিরুদ্ধে প্রায় ৯৭১টি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। ব্রঙ্কস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুনের মধ্যে এই চক্রটি $১০ লাখেরও বেশি মূল্যের গাড়ির পার্টস এবং যানবাহন চুরি করেছে। প্রসিকিউটরদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তরা ট্রিনিটারিয়াস নামক একটি স্ট্রিট গ্যাংয়ের সাথে জড়িত। তারা রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে ৩ জনের দলে ভাগ হয়ে মুখোশ পরে বের হতো। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তারা একটি চুরি করা গাড়ি নিয়ে আসতো এবং কোনো গাড়ির চাকা বা রিম খুলে নিতে মাত্র কয়েক মিনিট সময় নিত। তাদের কাজের গতি এতটাই নিখুঁত ছিল যে বিচারক এটিকে রেসিং কারের মেকানিক দলের সাথে তুলনা করেছেন। এই অভিযানে এখন পর্যন্ত ১১টি আস্ত গাড়ি, ১৭২টি টায়ার ও রিম এবং ৬৯টি ক্যাটালিটিক কনভার্টার উদ্ধার করা হয়েছে। বিশেষ করে হোন্ডা এবং টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো ছিল তাদের মূল লক্ষ্য। পুলিশ জানিয়েছে, একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি সুটকেস থেকে $১,১৬,০০০ নগদ উদ্ধার করা হয়েছে, যা এই চুরির মালামাল বিক্রির টাকা বলে ধারণা করা হচ্ছে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, এই চক্রটি অত্যন্ত সুসংগঠিত ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে গ্র্যান্ড লার্সেনি এবং অটো স্ট্রিপিং সহ অসংখ্য অভিযোগ আনা হয়েছে। বর্তমানে ৮ জন সদস্যকে আদালতে তোলা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।